আজকাল মানুষ নিজেকে বড় দেখাতে গিয়ে ছোট হয়ে যায়, অথচ সত্যিকারের মহান মানুষ সেই যে বিনয়ী হতে জানে। গাছ যত ফলবান হয় তত নত হয়ে যায়, ঠিক তেমনি মানুষ যত জ্ঞানী হয় তত নম্র হয়। তাই অহংকারে নয়, বিনয়ে জিত। কারণ সময় একদিন সব অহংকার ভেঙে দেয়, কিন্তু নম্র মানুষকে সবাই মনে রাখে। যে নারী তোমার ঘর আলোকিত করে, প্রতিদিন তোমার খাবার গরম রাখে, তোমার সন্তানদের মুখে হাসি ফোটায়, তাকে অবহেলা করো না। সে তোমার জীবনের অর্ধেক শক্তি। তার হাত ধরো, তার চোখে চোখ রাখো, বলো তুমি আমার সব থেকে বড় আশীর্বাদ। বিশ্বাস করো, এই কথাগুলোই তার জন্য পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চাওয়া পাওয়া, ধৈর্য এবং সময়ের পূর্ণতা নিয়ে। জীবনের প্রতিটি চাওয়া, আকাঙ্ক্ষা বা স্বপ্ন সময়ের সঙ্গে সম্পর্কিত। আমরা সবাই চাই বড় স্বপ্ন, আর্থিক সাফল্য, প্রশান্তি, ভালোবাসার সম্মান। কিন্তু বাস্তব জীবন আমাদের শেখায় চাওয়া পূরণের জন্য ধৈর্য এবং সময়ের পূর্ণ ব্যবহার অপরিহার্য। কোনো চাওয়া হঠাৎ পূরণ হয় না। প্রতিটি অর্জনের পেছনে থাকে পরিকল্পনা, পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায়। চাওয়া মানে শুধু আকাঙ্ক্ষা নয়, এটি আমাদের শেখায় কিভাবে সময়কে মূল্যায়ন করতে হয়। আমরা যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাই, নিজের লক্ষ্য স্থির করি এবং ধৈর্য ধরে কাজ চালাই, তখনই আমাদের চাওয়া পূরণের সম্ভাবনা বৃদ্ধি পায়। আর যারা চাওয়া পূরণের জন্য সময়কে অমূল্য ধরে না, তারা প্রায়ই হতাশা, অবসাদ এবং অসম্পূর্ণতার সম্মুখীন হয়। চাওয়া পাওয়া জীবনের এক গভীর শিক্ষা দেয়। সঠিক সময়ে চেষ্টা করা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং প্রতিটি সুযোগকে কাজে লাগানো। ব্যর্থতা কখনো চূড়ান্ত নয়, এটি কেবল আমাদের শেখায় কিভাবে আরও দৃঢ়, আরও দক্ষ এবং আরও সতর্ক হওয়া যায়। ধৈর্য ধরে সময়কে সঠিকভাবে কাজে লাগানো এবং পরিশ্রম চালিয়ে যাওয়া মানুষের জীবনে স্থায়ী সাফল্য এবং আত্ম উন্নয়ন নিশ্চিত করে। চাওয়া পূরণের পথ শুধু ব্যক্তিগত নয় এবং ব্যক্তিগত অর্জনের জন্যও নয়, এটি আমাদের জীবনের মানসিক ও মানবিক শক্তিকেও বৃদ্ধি করে। যখন আমরা আমাদের চাওয়া পূরণের জন্য সময়, ধৈর্য এবং শক্তি ব্যয় করি, তখন আমরা শুধু একটি লক্ষ্য অর্জন করি না, আমরা নিজের চরিত্র, মনোবল এবং মানসিক স্থিতিশীলকেও শক্তিশালী করি। যারা এই শিক্ষা বোঝে তারা জানে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। প্রতিটি চাওয়া, প্রতিটি অর্জন, প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কৃতজ্ঞতা, ধৈর্য, বিশ্বাস এবং আত্মসম্মান। চাওয়া পাওয়ার মধ্যে সঠিক সমন্বয় তৈরি করলে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে বাছায়, স্থিতিশীল হয় এবং নিজেকে উন্নত করে। যারা এই শিক্ষা বোঝে তারা জানে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। প্রতিটি চাওয়া, প্রতিটি অর্জন, প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কৃতজ্ঞতা, ধৈর্য, বিশ্বাস এবং আত্মসম্মান। চাওয়া পাওয়ার মধ্যে সঠিক সমন্বয় তৈরি করলে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে বাঁচায়, স্থিতিশীল এবং নিজেকে উন্নত করে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ব্যর্থতাকে শিক্ষক বানাও। সবাই ভাবে ব্যর্থতা মানেই শেষ, কিন্তু না, ব্যর্থতা মানে শেখা। কেরিয়ারের পথে যতবার পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াও নতুন শক্তি নিয়ে, কারণ এই ব্যর্থতাগুলোই তোমাকে সফলতার জন্য প্রস্তুত করে। পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা হাল না ছেড়ে আবার শুরু করে।
তাই পরাজয় নয়, শিক্ষাকে বেছে নাও, কারণ শেখার মধ্যে আছে জয়ের শুরু। সফলতা মানে গন্তব্য নয়, যাত্রা। সফলতা মানে শুধু বড় কোনো পজিশন পাওয়া নয়, বরং প্রতিদিন নিজেকে আরো ভালো করে তোলা। তুমি যদি আজ গতকালের চেয়ে সামান্য ভালো হও, তবে সেটাই তোমার সফলতা। জীবনে ছোট ছোট অগ্রগতি একদিন বড় সাফল্যে পরিণত হয়। তাই তুলনা নয়, প্রতিদিন নিজের সঙ্গে প্রতিযোগিতা করো, কারণ তোমার আসল প্রতিধ্বনি তুমি নিজেই। যে নিজের সীমা ভাঙতে পারে, পৃথিবী তার পায়ের নিচে মাথা নোয়ায়। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চাওয়া পাওয়া সন্তুষ্টি এবং মানসিক শান্তি নিয়ে। চাওয়া পাওয়া জীবনের শেষ লক্ষ্য নয়। আমরা চাই, আমরা অর্জন করি, কিন্তু সেটিতেই চূড়ান্ত শান্তি আসে না। বাস্তব জীবন আমাদের শেখায়, যে মানুষ চাওয়া পাওয়ার মধ্যে সঠিক সমন্বয় করতে জানে, যে মানুষ অর্জিত চাওয়ায় কৃতজ্ঞ থাকে এবং সীমা বুঝে, সে প্রকৃত শান্তি, আনন্দ এবং আত্মবিশ্বাস পায়। চাওয়া মানে শুধু আকাঙ্ক্ষা নয়, এটি শেখায় কিভাবে ধৈর্য ধরে চেষ্টা করা যায়, কিভাবে পরিশ্রমে নিজের সীমা বাড়ানো যায় এবং কিভাবে অর্জিত চাওয়ায় সন্তুষ্টি খুঁজে পাওয়া যায়। যারা সীমার বাইরে চায়, তারা প্রায়ই হতাশা, অসন্তুষ্ট এবং মানসিক চাপের সম্মুখীন হয়। যারা জানে যা পাওয়া সম্ভব তা উপভোগ করা এবং কৃতজ্ঞ থাকা উচিত, তারা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিয়ে বাঁচায়। চাওয়া পাওয়া আমাদের শেখায় সময়কে মূল্যায়ন করা, আত্মবিশ্বাস বাড়ানো, পরিশ্রম চালিয়ে যাওয়া এবং অবশেষে অর্জিত ফলের মধ্যে মানসিক শান্তি খুঁজে পাওয়া। সন্তুষ্টি হলো চাওয়া পাওয়ার শেষ ধাপ। এটি আমাদের শেখায় কৃতজ্ঞতা, মানবিকতা এবং মানসিক স্থিতিশীলতার মূল্য। আর চাওয়া পাওয়ার মধ্যে এই সমন্বয় করতে পারে তারা জানে প্রত্যেক অর্জন শুধুই সাফল্য নয়, এটি আমাদের একটি সুযোগ। প্রতিটি চাওয়া আমাদের শেখায় কি করলে আমরা আরও ধৈর্যশীল, আরও ধীর, আরও ইতিবাচক এবং আরও মানবিক হতে পারি। চাওয়া পাওয়া জীবনের শিক্ষার পূর্ণাঙ্গ পথ, যা আমাদের মানসিক শান্তি, স্থায়ী আনন্দ এবং আত্ম উন্নয়নের মূল চাবিকাঠি দেয়। চাওয়া পাওয়া জীবনের শিক্ষা দেয় কিভাবে সীমা জানা যায়, কিভাবে ধৈর্য ধরে চেষ্টা করা যায়, কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় এবং কিভাবে জীবনের প্রতিটি অর্জনকে আনন্দ এবং শান্তিতে রূপান্তরিত করা যায়। যারা এই শিক্ষা গ্রহণ করে, তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে মোকাবেলা করতে সক্ষম হয়, নিজের এবং অন্যের জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে। চাওয়া পাওয়া শুধু জীবনের শিক্ষা দেয় কিভাবে তার সীমা জানা যায়, কিভাবে ধৈর্য ধরে চেষ্টা করা যায়, কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় এবং কিভাবে জীবনের প্রতিটি অর্জনকে আনন্দ এবং শান্তিতে রূপান্তরিত করা যায়। যারা এই শিক্ষা গ্রহণ করে, তারাই জানে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে মোকাবেলা করতে সক্ষম হয়, নিজের এবং অন্যের জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে। সম্পর্ক ও কৃতজ্ঞতা। মানুষের জীবনে সম্পর্কই সবচেয়ে বড় ধন। পরিবার, বন্ধু, সহকর্মী, এরা আমাদের জীবনের পথ প্রদর্শক। কৃতজ্ঞতা তাদের জন্য অনুভব করলে সম্পর্ক আরও শক্তিশালী হয়। আমরা বুঝতে পারি আমাদের যেসব মানুষ পাশে আছে, তারা আমাদের সুখ, শিক্ষা, সহায়তা এবং ভালোবাসা প্রদান করে। সম্পর্কের প্রতি কৃতজ্ঞ থাকা মানে শুধু ভালোবাসা প্রকাশ নয়, এটি একটি শক্তিশালী বন্ধন গড়ে তোলে,
যা জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমাদের সমর্থন দেয়।